অঙ্কুশ এই ছবিটা ব্লকবাস্টার হলে আরো টাকা কামাবে। 3টে পোস্টার এখানে একটা ছেড়েছে, আরো 2টো লাগিয়ে দেবে। মানে পাগল হয়ে গেছে যে এরকম ধরনের কাণ্ড করতে পারে। তো ইন্টেনশনালি তো এটা আমরা জানবো যে মুখে মাস্ক পরে এসে বাঁশ দিয়ে যদি কেউ কাট আউটস ভাঙে, তো সেটা ইন্টেনশনালি ছাড়া কি বলবো বলো। তারা ধরা পড়ুক। ওরা অলরেডি সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে, যেখানে অলরেডি কয়েকজন মাস্ক পরা মানুষজন করবো। তো এটা যারা করছে এটা তাদের মানসিকতা। আমরা ভাবতেই পারি না যেরকম কোনো ঘটনা ইন্ডাস্ট্রির মধ্যে যেখানে পলিটিক্যাল পোস্টারও নয় বা কিছু এজেন্ডাও থাকে, যে পলিটিক্যাল কোনো এজেন্ডা থাকলে তখন হয় যে না মানে বিপরীতে যারা আছেন তারা এসে কিছু করলে। হ্যাঁ, ওটা হয়েছে যেটা আমার অবশ্যই অনেক টাকা লেগেছিল, সেটা আমার ক্ষতি হয়েছে। একটা পাবলিসিটি, অত বড় 30 ফিটের কাটার একটা খুব বড় ইম্প্যাক্ট। হ্যাঁ, পোস্টার মানে ওটা একটা 30 ফুটের কাট আউট, যেটা রীতিমতন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্টল করা হয়েছে, মানে ওটা গিয়ে বসিয়ে দেওয়া পসিবল নয়। তো সেইটা যেভাবে মানে ইন্টেনশনালি, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, ইন্টেনশনালি করেছে যারা, আমরা পুলিশে কমপ্লেন করেছি এবং আমরা চাই যে খুব তাড়াতাড়ি তারা ধরা পড়ুক। ওরা অলরেডি সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে, যেখানে অলরেডি কয়েকজন মাস্ক পরা মানুষজন বাঁশে করে ভেঙেছে। ইটস পিওরলি ইন্টেনশনাল। মানে বড় বড় বাঁশ নিয়ে এসে ভেঙেছে তারা। সেই ফুটেজ আছে পুলিশের কাছে, পুলিশ গ্যাদার করেছে, এবার ওরা স্টেপ নেবে। কি মনে হয় অঙ্কুশ দা, এটা কি সাধারণ মানুষ নাকি টলিউডের জনগণ? নো আইডিয়া মানে এগুলো, এটা একটা 30 ফিটের কাটআউট, একজনের পরিশ্রমের, অনেক পরিশ্রম করে টাকা লাগিয়ে সেটাকে করা। আমার পক্ষে সত্যি এটা খুবই দুঃখজনক, কারণ অ্যাকচুয়ালি একটা 30 ফিটের কাটআউট লাগাতে অনেকটাই খরচা হয়। এবং এটা সব থেকে বড় কথা, আমি আমি ওকে ইন্টারাপ্ট করে একটা কথা বলছি, যে এখানে না পয়সার থেকেও বড় কথা হচ্ছে মানে যখন ওটা ইনস্টল হচ্ছিল না, তখন সবার মনে একটা অদ্ভুত আনন্দ, একটা স্বপ্ন যে আমরা ওখানে সুন্দর করে একটা কাট আউট আজকে নবীনার সামনে লাগাতে পেরেছি, সব মানুষরা দেখবে, তারাও ইনফরমেশন পাবে ছবিটা আসছে, তার মধ্যে থেকে যাদের মনে হবে তারা ছবিটা দেখতে যাবে। তো এই যে ইন্টেনশনালি জিনিসটা করা, তুমি বললে না যে এটা সাধারণ মানুষ নাকি, সাধারণ যারা মানে সাধারণ মস্তিষ্কের যারা জীবনে করবে না, এটা মাথায় এখানে কারোর গন্ডগোল আছে তারাই করবে। থানায় তো ফুটেজও জমা পড়েছে, কি অ্যাকশন নেয় দেখা। বলি বলো, আমার মনে হয় অঙ্কুশ এই ছবিটা ব্লকবাস্টার হলে আরো টাকা কামাবে। 3টে পোস্টার এখানে একটা ছেড়েছে, আরো 2টো লাগিয়ে দেওয়া হচ্ছে। না, দোষীদেরকে ধরতে পারার আপ্রাণ চেষ্টা চলছে এবং আমরা পুলিশ কমপ্লেন করেছি, তাদের কাছে সিসিটিভি ফুটেজ এসে গেছে। যে বিশাল পরিমাণে কোনো মানুষ কিছু করেছে গ্রাজ থেকে একদমই নয়, 4-5 জন ছেলেই মনে হবে যারা মুখে মাস্ক পরে মানে তারা জানে যে ওখানে আমাদেরকে চিনতে পেরে গেলে মুশকিল হয়ে যাবে। তো ইন্টেনশনালি তো এটা আমরা জানবো যে মুখে মাস্ক পরে এসে বাঁশ দিয়ে যদি কেউ কাট আউটস ভাঙে, তো সেটা ইন্টেনশনালি ছাড়া কি বলবো বলো। যে প্রতিটা ছবি নিজেদের বাচ্চার মতো হয়, সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে এটা ইন্ডাস্ট্রির কিছু একটা বিষয়, যে আমাদের ছবি ছাড়া অন্য কোনো ছবি প্রমোট না হোক, এটার জন্যই আগে ভাগে পোস্টার ছিঁড়ে দেয়? এটা জানো তো, আমি না বলতে পারছি না কেন বলো তো, আমার মানসিকতা এরকম নয়। আমি সবসময় চাই আমি সাপোর্ট করব একটা মানুষকে, রাদার এই টর্চার করব। তো এটা যারা করছে এটা তাদের মানসিকতা। আমরা ভাবতেই পারি না যেরকম কোনো ঘটনা ইন্ডাস্ট্রির মধ্যে যেখানে পলিটিক্যাল পোস্টারও নয় বা কিছু, একটা তো এজেন্ডাও থাকে, যে পলিটিক্যাল কোনো এজেন্ডা থাকলে তখন হয় যে না মানে বিপরীতে যারা আছেন তারা এসে কিছু করলেন, যেটা আমরা দেখে আসি সবসময়। এটা একটা সিনেমার পোস্টার, যেখানে ওপরে আমি, নিচে অঙ্কুশ, তলায় লেখা নারী চরিত্র বেজায় জুটি। তো এটা কেন করা হলো, মানে কতটা মানুষ মানে পাগল হয়ে গেছে যে এরকম ধরনের কাণ্ড করতে পারে। জানি না গো, যখন বলেছিলাম তারাও বলেছিল একটা সিনেমা, অবাক হয়ে গেছে সিনেমার কাট আউট কার কি ক্ষতি করতে পারে। হ্যাঁ, লোকে কি মানে সিনেমা বন্ধ করলে তাও মানুষের ক্ষতি হতে পারে। হ্যাঁ, ওটা হয়েছে যেটা আমার অবশ্যই অনেক টাকা লেগেছিল, সেটা আমার ক্ষতি হয়েছে। একটা পাবলিসিটি, অত বড় 30 ফিটের কাটআউট একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে একটা সিনেমা হলের বাইরে। 4 জন মানুষ যাবে বলে এই সিনেমাটা হ্যাঁ দেখতে হবে, চলতো গিয়ে হ্যামারিং হয়, সেটা একটা ক্ষতি অবশ্যই, মানিটারি লস তো বটেই। বাট একটা সিনেমা বন্ধ করে দেওয়া তাও মনে হয় যে যখন কোনো আন্দোলন চলে একটা সিনেমা বন্ধ করে দেওয়া হলো, কোনো এজেন্ডা বেসড ফিল্ম বন্ধ করে দেওয়া হলো, 30 ফিটের কাটআউট তার কি ক্ষতি করছে আমি নিজেই বুঝতে পারিনি। থানা লোকেও খুব অবাক যেটা কেন করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি 3-4 জন মাস্ক পরে। এগুলো থেকে না ইন্সপায়ার্ড হওয়া উচিত। তার একটাই রিজন হচ্ছে বিক্রমও একটা অনেক কষ্ট করে ওরা একটা খুব বড় পোস্টার লঞ্চ করেছিল আই থিঙ্ক পারিয়ার সময়। তো সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে না, আমরা বাংলা থেকেও আমরা এগুলো করছি বা করতে পারি। ইন্সপিরেশন নাও, এরকম করো না, আমি এটাই বলতে চাই সবাই। ইন্সপায়ার্ড হও বা একে অপরকে সাপোর্ট করো।